আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন সবাই। তো রিসেন্টলি আমি চিন্তা করলাম যে র্যান্ডম টিপস নামে একটা প্লে লিস্ট অথবা একটা সিরিজ চালু করে, যেখানে কিনা আমি বাগ হান্টিং সহ সাইবার সিকিউরিটির আরও বিভিন্ন বিষয় নিয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দেখানোর ট্রাই করব। তো আজকের ভিডিওটা হচ্ছে সেই র্যান্ডম টিপস সিরিজের ফার্স্ট ভিডিও, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি কথা বলবো হচ্ছে লাস্টের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি কিছু জিনিস মিস করছিলাম সেটা একটু উল্লেখ করে দিব। প্লাস হচ্ছে আপনার ওই এক্সেসেস হান্টিংয়ের ক্ষেত্রেও আরেকটু মোর ইফেক্টিভভাবে কীভাবে হান্টিং করতে পারেন সেটাও আমি একটু বলার ট্রাই করব। অ্যান্ড লাস্ট ভিডিওতে আমি রিয়াল ওয়ার্ল্ড কোনো একটা ওয়েবসাইটে অ্যাকচুয়াল এক্সেসেস পেয়ে দেখাইতে পারিনি। চেষ্টা করব এই ভিডিওতে যেতে আমি রিয়েল একটা ওয়েবসাইটে অটোমেশনের থ্রুতেই আগে লাস্ট ভিডিওতে যেভাবে দেখাইছি ওই জিনিসটাই ফলো করব, বাট এই ভিডিওতে একদম ফুললি পিওসি সহ দেখানোর ট্রাই করব। সো শুরু করা যাক। তো প্রথমত লাস্ট ভিডিওতে যেটা মিসিং করে গেছিলাম সেটা প্রথমত যদি একটু উল্লেখ করি। লাস্ট ভিডিওতে হচ্ছে আমি অনেকগুলো টুল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি, বাট সেখানে বেসিক্যালি আপনার নিউক্লি টুলটা আমি মেনশন করতে ভুলে গেছি। আপনারা চাইলে নিউক্লি টুলটা ইউজ করতে পারেন, এটাও কিন্তু একটা ভালো একটা টুল। বাট আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে নিউক্লি টুলটা কিন্তু আপনার ডিপেন্ড করে হচ্ছে তার টেমপ্লেটের উপর, নিউক্লি টেমপ্লেটের উপর। আপনার টেমপ্লেট যদি বেটার থাকে আপনার টুল আপনাকে ভালো রেজাল্ট দিবে, আপনার টেমপ্লেট যদি ভালো না থাকে আপনার টুল আপনাকে ভালো রেজাল্ট দিতে পারবে না। সো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যদি নিজে টেমপ্লেট বানাইতে পারেন তাহলে তো বেটার, অনেক বেটার। আর যদি নিজে না বানাইতে পারেন সেক্ষেত্রে চেষ্টা করবেন পাবলিকলি যে টেমপ্লেটগুলো অলরেডি নিউক্লিয়ার টেমপ্লেটের একটা ডাটাবেস আছে, যেখানে কিনা অসংখ্য বলবো না, বাট অনেকগুলো টেমপ্লেট ওইখানে আছে, কয়েক হাজার। প্লাস আপনি গিটহাবে আরও অনেক গিটহাব আছে যেখানে কিনা আপনার প্রাইভেট অনেক নিউক্লি টেমপ্লেটও পাওয়া যায়। প্লাস আপনার বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অনেকেই তাদের নিজেদের প্রাইভেট নিউক্লি টেমপ্লেট শেয়ার করে। সো চেষ্টা করবেন যত জায়গা থেকে বেটার টেমপ্লেটগুলো হচ্ছে কালেক্ট করা যায়, অ্যান্ড সেইগুলো কালেক্ট করে আপনি মার্চ করে তারপরে হচ্ছে ইউজ করলে আপনার একটা চান্সেস থাকে যে বেটার একটা সলিউশন বা বেটার একটা রেজাল্ট পাবেন। তো নিউক্লি ইউজ করতে গেলে কীভাবে ইউজ করতে পারে সেটাও আমি একটু জাস্ট ডেমো দিই। সাধারণত আপনি যদি আমার কাছে এখানে প্রাইভেট বা আদার্স কোথাও থেকে নেই, আমার এখানে সিম্পল নিউক্লিয়ার পাবলিকলি অ্যাভেলেবেল যেই টেমপ্লেটগুলো আছে সেগুলোই আমার সিস্টেমের মধ্যে আছে। তো আমি যদি জাস্ট দেখাই যে নিউক্লিয়ার টেমপ্লেট পাবলিকলি যেটা অ্যাভেলেবেল ওইটার মধ্যে কতগুলো হচ্ছে এক্সএসএসের টেমপ্লেট থাকে সাধারণত। তো আমি যদি নর্মালি সার্চ করে দেখি আমার এখানে অ্যাকচুয়ালি যেহেতু দুইটা ফোল্ডার নিউক্লিয়ার, তো দুইবার দেখাচ্ছে। সো তারপর আমি যদি একটু ওয়ার্ডটা কাউন্ট করি, 329টা। তো এখানে যেহেতু আবার ডাবল আসছে, তো কাইন্ড অফ বলতে গেলে 160টা বা 65টার মতো হচ্ছে আপনার নিউক্লিয়ার টেমপ্লেট পাবলিকলি আপনি যে ওদের যে পাবলিক ডাটাবেজের মধ্যে যে নিউক্লিয়ার টেমপ্লেটগুলো পেয়ে যাবেন ওইখানে আপনি এক্সএসএসের এতগুলো টেমপ্লেট পাবেন। বাট তারপর আপনি প্রাইভেটলি যখন আপনি চেক করবেন, প্রাইভেটলি আরও চেষ্টা করবেন যত নিউক্লিয়ার টেমপ্লেট এক্সএসএস রিলেটেড বা যেই ভালনারেবিলিটি আপনি টেস্টিং করেন না কেন সেই ভালনারেবিলিটি রিলেটেড আপনি চেষ্টা করেন বের করার। তো এইগুলো হচ্ছে একটা বিষয়। আর তারপরে হচ্ছে এটা ইউজ করবেন কিভাবে। নিউক্লি ইউজ করতে গেলে আপনি যদি লিস্ট স্ক্যান করেন, যেহেতু অটোমেশন মাস হান্টিং করবেন, তো সেহেতু লিস্ট স্ক্যান করতে গেলে আপনার সাধারণত -l কমান্ডটা হচ্ছে এখানে ইউজ করতে হয়। তো এল কমান্ড দিয়ে আপনার যে ফাইল নেমটা আছে সেই ফাইল নেমটা দিয়ে দেবেন। ধরেন ফাইল নেম .txt আমি একটা ডেমো হিসাবে দেখাচ্ছি। দেন হচ্ছে আপনি এখানে টেমপ্লেট ইউজ করতে পারেন। টেমপ্লেটের জন্য -t, দেন আপনি যে টেমপ্লেটগুলো ইউজ করতে চান অথবা যে ফোল্ডারের টেমপ্লেট ইউজ করতে চান সেই ফোল্ডারকে মেনশন করে দিলে অটোমেটিক্যালি হয়ে যাবে। বাট এখানে একটা বিষয় হচ্ছে কি আপনি যদি একটু চেক করেন যে এক্সএসএসের রিলেটেড যেই সমস্ত টেমপ্লেটগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন নামে সেভ করেন, এক একটা কিন্তু এক একটা ফোল্ডারে। যেরকম এই ভালনারেবিলিটি ফোল্ডারটাও যদি আমি দিই, এই ভালনারেবিলিটি ফোল্ডারের মধ্যে কিন্তু এক্সএসএস বাদেও আরও এক্সট্রা অনেক টেমপ্লেট আছে যেগুলো কিনা স্ক্যান করলে আমার শুধু সময়টা নষ্ট হবে। প্লাস যে জাস্ট এই ভালনারেবিলিটিস ফোল্ডারের মধ্যে যে সমস্ত টেমপ্লেট সেটাও কিন্তু নেই, মিসকনফিগারেশনের মধ্যেও আছে, ফাইলের মধ্যে আছে। সো বিভিন্ন জায়গায় কিন্তু আপনার টেমপ্লেটগুলো থেকে থাকে। সো এত ঝামেলার থেকে আপনি যদি নিউক্লিয়ারই আরেকটা ফিচার আপনি চাইলে ট্যাক্স কমান্ডের মাধ্যমে হচ্ছে রান করতে পারবেন। ট্যাক্স কমান্ডটাকে আমি যদি একটু দেখাই, প্রত্যেকটা নিউক্লিয়ার টেমপ্লেট যখন আপনি টেমপ্লেটগুলো বানাবেন এইগুলোর মধ্যে একটা ভ্যারিয়েবল টাইপের আপনি বলতে পারেন বা একটা প্যারামিটার বলতে পারেন, যেখানে কিনা আপনার উল্লেখ করে দেওয়া থাকে ট্যাগটা। যেরকম এইটা হচ্ছে প্রথমত হচ্ছে আইডি নেম, দেন হচ্ছে ইনফো, দেন ইনফোর মধ্যে হচ্ছে নাম কি, অথর নাম কি, সেভারিটি কি,
রেফারেন্স, মেটাডাটা, তারপরে হচ্ছে এখানে ট্যাগস। সো এইগুলো দেওয়ার কারণে যেটা হয়, আপনি চাইলে এইগুলোর থ্রুতে লাইক আপনি যদি চান যে স্পেসিফিক কোনো ট্যাগস সহ, এই যে এই ট্যাগগুলো কিন্তু প্রত্যেকটা টেমপ্লেটের মধ্যেই দেখবেন বিভিন্ন নামের, মানে ওই টেমপ্লেটটা যেই রিলেটেড বানানো হয়েছে সেই রিলেটেড ট্যাগ কিন্তু থাকে। এটা এক্সএসএস রিলেটেড, এখানে একটা এক্সএসএস ট্যাগ আছে। সো আপনার কাজটাকে সুবিধা করার জন্য আপনি নিউক্লিয়ার ট্যাগ ফিচারটা ইউজ করতে পারেন। সিম্পল হচ্ছে কি করবেন, নিউক্লিয়ার তারপরে -l দিয়ে যে কোনো একটা আপনার ফাইলের নামটা দিয়ে দেবেন যেখানে কিনা আপনার প্যারামিটার আছে, রিফ্লেক্টেড প্যারামিটার, অ্যান্ড সেই প্যারামিটারের ফাইল নামটা আপনি দিয়ে দেওয়ার পর সিম্পল -ট্যাগস কমান্ডের পর আপনি যেই ভালনারেবিলিটি, যদি আপনি এক্সএসএস টেস্টিং করেন সিম্পল হচ্ছে এক্সএসএস দিয়ে দিবেন। তারপরে আপনি স্ক্যান করলে ওই আপনার সিস্টেমের মধ্যে নিউক্লিয়ার যতগুলো হচ্ছে টেমপ্লেট আছে এক্সএসএস রিলেটেড সব টেমপ্লেটকে একত্রিত করে তারপরে আপনার এখন স্ক্যান করবে। আপনি যদি জাস্ট এসকিউএলআই টেস্টিং করতে চান আপনি এসকিউএলআই দিতে পারেন, অথবা আপনি যদি এসকিউএলআই অ্যান্ড এক্সএসএস দুইটা একসাথে স্ক্যান করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই দুইটা কমা দিয়ে আপনি যতগুলো চান ইউজ করতে পারবেন। যেরকম আমি এখানে কমা দিয়ে আরও চাইলে আরেকটা অ্যাড করতে পারি যে রিডাইরেক্ট, এটাও আমি কমা দিয়ে যতগুলো সম্ভব আমি ইউজ করতে পারি। তো এখানে আরেকটা বিষয় আছে যে নিউক্লিয়ারের মধ্যে যেইগুলো ট্যাগ উল্লেখ করা আছে ওইগুলোর বাহিরে আপনি যদি ট্যাগগুলো এখানে দেন লাইক র্যান্ডমলি, লাইক ধরেন আপনি র্যান্ডমলি এখানে হাবিজাবি যদি একটা লিখে দেন ওইটা কিন্তু কাজ করবে না। ওদের এখানে যেই ট্যাগগুলো ইউজ করা হয় ওই ট্যাগের মধ্যে থেকে কোনো একটা পিক আপ করতে হবে। তো আপনি জানবেন কিভাবে যে নিউক্লিয়ার কোন কোন ট্যাগ আছে বা নিউক্লিয়ার মধ্যে কতগুলো ট্যাগ আছে এইগুলোর লিস্টটা যদি আপনি দেখতে চান সিম্পলি হচ্ছে এটার জন্য একটা নিউক্লিয়ার কমান্ড আছে। এই কমান্ডটা হচ্ছে আপনার সিম্পল নিউক্লিয়ার দিয়ে একটা -সাইন দিয়ে টিজিএল লিখে আপনি যদি ইন্টারপ্রেস করেন একটু সময় লাগবে, বাট আপনার রেজাল্টটা দেখাই দেবে। এখানে অনেক রেজাল্ট পাবেন। তো আপনি যদি ফিল্টার করতে চান একটা পাইপ সাইন দিয়ে গ্রেপ লেখে আপনার যেইটার স্পেসিফিক যদি কোনো ট্যাগ নিয়ে ফিল্টার করে দেখতে চান সেটা আপনি দেখতে পারেন। প্লাস এই কমান্ডটা যদি আপনি দেন -tgl তাহলে দেখা গেছে যে আপনার কি কি ট্যাগ আছে সেটা তো দেখাইবেই, অ্যান্ড প্লাস কোন কোন ট্যাগের মধ্যে কতগুলো টেমপ্লেট আছে ইনক্লুড সেগুলো আপনাকে দেখাই দেবে। সো একটা লিস্ট টাইপের একটা বিষয় বলতে পারেন। আর এটাই তো এরপরে হচ্ছে আই থিঙ্ক আমি নিউক্লিয়ার যে বিষয়টা মিসিং করে গেছিলাম সেটা আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি। প্লাস আমি তো নিউক্লিয়ার যে বিষয়গুলো বললাম এইগুলো যদি আপনি আরও ডিপলি জানতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে নিউক্লিয়ার হেল্পটা দেখতে পারেন। আচ্ছা, তো এইবার আসা যাক হচ্ছে নেক্সট যে বিষয়টা, এটাকে টিপস হিসাবেও ধরতে পারেন। লাস্ট যে ভিডিওটা ছিল সেখানে হচ্ছে আমি যেটা আলোচনা করছিলাম যে একটা স্টেপ দেখাইছিলাম যে কীভাবে আপনি এক্সএসএস হান্টিং করতে পারেন অটোমেশনের থ্রুতে। লাইক প্রথমত হচ্ছে আমরা প্যারামিটার কালেক্ট করতেছিলাম ইনপুট সেকশনের জন্য, ইনপুট ফিল্ড কালেক্ট করতেছিলাম। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা দুইভাবে কালেক্ট করতেছিলাম। একটা হচ্ছে ক্রল করে, অ্যাক্টিভলি ক্রল করে, সেক্ষেত্রে আমরা কাটানা ইউজ করছিলাম। এখানে হ্যাক ক্রলার আরও অনেকগুলো আপনার ক্রলিং টুল আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে ক্রলিং করা যায়। তো ওইগুলোর মাধ্যমে সেমভাবে আর কি বের করতে পারবেন। তো এনিওয়ে, তো যেটা করছিলাম যে কাটানার মাধ্যমে হচ্ছে ক্রল করে সেখান থেকে আপনার অ্যাক্টিভলি ক্রল করে যেই রেজাল্টটা পাইছিলাম সেখান থেকে ফিল্টার আউট করে জাস্ট যে কুইরি প্যারামিটার বেস যে সমস্ত ইউআরএলগুলো ছিল সেটাকে আমরা সেভ করে নিই আমাদের ফাইলের মধ্যে। তারপরে যেটা করলাম যে আমরা প্যাসিভলি ইউআরএল কালেক্ট করি আমাদের ডোমেইনের ওয়েমোর টুলের সাহায্যে, অ্যান্ড সেখান থেকেও দেখা গেছে যে আপনার সেখান থেকেও দেখা গেছে যে আমাদের ওই যে ইউআরএল ছিল সেখান থেকে এক্সএসএস রিলেটেড যে সমস্ত ইউআরএল হতে পারে প্যারামিটার বেসড ওইগুলোকে হচ্ছে আমরা আলাদা করে দুইটা ফাইলকে ক্রলিংয়ের যে ফাইল অ্যান্ড প্যাসিভলি কালেক্টেড যে ফাইল দুইটাকে মার্জ করে ওইখান থেকে ইউনিকগুলোকে আলাদা করে ফেলি। দেন ওইটাকে আমরা কয়েকটা ভাবে স্ক্যান করি। একটা ভাবে দেখাচ্ছিলাম যে জাস্ট যদি আপনি দেখতে চান যে আপনার এই যে ইউআরএলের লিস্ট এইগুলোর মধ্যে কতগুলো কোন কোন ইউআরএলের কোন কোন প্যারামিটার অ্যাকচুয়ালি রিফ্লেক্ট হচ্ছে সেটা যদি দেখতে চান সেটা কিভাবে দেখবেন সেটার জন্য হচ্ছে একটা বিষয় বলছিলাম। প্লাস এই তো গেল একটা বিষয়। তারপরে যেটা দেখাচ্ছিলাম যে ডেঞ্জারাস ক্যারেক্টার আপনার প্যারামিটারের মধ্যে কোন কোন ডেঞ্জারাস ক্যারেক্টার রিফ্লেক্ট হচ্ছে সেটা কিভাবে চেক করবেন সেটার টুল দেখাইছিলাম। তারপরে যেটা দেখাচ্ছিলাম যে একদম র ভাবে লাইক আপনার কাছে একটা প্যারামিটার সহ একটা ফাইল আছে,
এখন সেই ফাইলটাকে নিয়ে আপনি ভাবে ডেলফক্স অথবা এক্সএসএস ভাইব বা লস টুল এই টুলগুলোর সাহায্যে কীভাবে স্ক্যানিং করবেন ভাবে কোনো ফিল্টার বা ভেরিফাই করা নেই, প্যারামিটার সহ ইউআরএল যত আছে সবগুলোকে ধরে একসাথে স্ক্যানিং করতেছেন। সো এটা লাস্ট ভিডিওতে দেখাইছিলাম, বাট এই ভিডিওতে আমি সাজেশন করবো, এটা আমার জাস্ট পার্সোনাল একটা সাজেশন, যে ভাবে ওইভাবে স্ক্যানিং করলে দেখা গেছে কি যে আমি যদি একটা জাস্ট ডেমো দেখাই আপনাদেরকে, আমি এখানে একটা ফাইল ওপেন করি। এই ফাইলটার মধ্যে দেখতে পারতেছেন যে প্রায় হচ্ছে আপনার 1024টার মতো লাইন বা 1024টার মতো ইউআরএল আছে। আমি যদি এটাকে একটু ক্লোজ করে দিই, ক্লিয়ার করে দিই, এইবার এই যে ফাইলটা আমি দেখাইলাম, এই ফাইলটাকে আমি কি করছি যে অ্যাকচুয়ালি KXSS টুলের সাহায্যে এই যে ফাইলের মধ্যে যতগুলো ইউআরএল আছে প্রত্যেকটা ইউআরএল আমি স্ক্যান করছি, অ্যান্ড এই ইউআরএলগুলোর মধ্যে যেই সমস্ত ইউআরএলের প্যারামিটারগুলো অ্যাকচুয়ালি ডেঞ্জারাস ক্যারেক্টারগুলো রিফ্লেক্ট করতেছে ওইগুলোকে হচ্ছে আমি এই টুলের সাহায্যে আলাদা করছি, ঠিক আছে। তো ওইটার রেজাল্টটা যদি আমি দেখাই, দেখেন মাত্র 143টা। সো দ্যাটস মিন এটার মানে কি দাঁড়ায় অ্যাকচুয়ালি? এটা মানে হচ্ছে এটাই যে আমার যে 1024টা ইউআরএল ছিল, এই ইউআরএলগুলোর মধ্যে কিন্তু আবার মাল্টিপল প্যারামিটার ছিল। তো এই সব মিলায় আপনার টোটাল 143টার মতো ইউআরএল বলতে পারেন বা প্যারামিটার বলতে পারেন, প্যারামিটার বললে আরও মোর স্পেসিফিক হবে, যে 143টার মতো টোটাল প্যারামিটার আছে যেগুলো কিনা আমার রিফ্লেক্ট করছে, অ্যান্ড এই 143টার মতো রেজাল্ট কিন্তু আমার এখানে ফিল্টার হয়েছে। তার মানে কি দাঁড়ায়, বাকি যে 900+ ইউআরএল আমার আগের ফাইলে ছিল, ওই 900+ ইউআরএল ওইগুলা কিন্তু বলতে গেলে এক্সএসএস দ্বারা ভালনারেবল না, কারণ ওইখানে কিন্তু আপনার কোনো রকম ভ্যালু রিফ্লেক্টই হচ্ছে না। আপনার ডেঞ্জারাস ক্যারেক্টার তো বাদই দিলেন, কোনো রকম ভ্যালু রিফ্লেক্ট হচ্ছে না। সো যেহেতু ওইখানে কোনো রকম ভ্যালু রিফ্লেক্ট হচ্ছে না, ওই যে 900টা ইউআরএল বলতে পারেন বা 900টা লাইন, ওই ফাইলটাকে যদি আমি ডেলফক্স বা আদার্স টুলগুলোর সাহায্যে যদি আমি স্ক্যানিংয়ে ফালাই দিই, তাহলে যেটা হবে যে আমার সময়টা কিন্তু বেশি নষ্ট হবে, কারণ 143টা ইউআরএল এইটাকে ডেলফক্স বা আদার্স টুলগুলোর সাহায্যে স্ক্যানিং করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। আর যদি আপনি সিমিলারলি আপনি যদি 1000টা ইউআরএল যদি স্ক্যানিং এখানে করতে চান, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আপনার একটা বেশি সময় লাগবে। এটার তুলনায় কিন্তু 10 গুণ সময় লাগবে, বা 10 গুণ না লাগলেও 8-9 গুণ তো সময় বেশি লাগবে। সো এই জিনিসটা আমি চাই আর কি, যদি অ্যাভয়েড করতে চান, এটার জন্য আমার পার্সোনাল সাজেশন থাকবে, বা আমি বলবো মাস্ট এটা করেন, কারণ এতে করে আপনার সময়টা কিন্তু লস্ট হওয়া থেকে বাঁচবে। আপনার বেশিক্ষণ টুল ইউজ করতে হচ্ছে না, আপনি জাস্ট স্পেসিফিক বুঝে শুনে টুলটা ইউজ করতেছেন, ঠিক আছে। সো এটার জন্য কি করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে আমার এখানে আউটপুটটা সেভ আছে, তারপর আমি জাস্ট বলে দেই, লাইক ধরেন আপনার কাছে একটা ফাইল আছে, এটা আমি লাস্ট ভিডিওতেও দেখাইছিলাম। ধরেন আপনার কাছে একটা ফাইল আছে, এরকম নামে একটা ফাইল আছে। সো কী করবেন, সিম্পলি এই ফাইলটাকে আপনি KXSS টুলের সাহায্যে সিম্পল হচ্ছে আপনি ফিল্টার আউট করবেন, যে মানে আপনার যে ইউআরএলগুলো আছে সেই ইউআরএলগুলোর মধ্যে কোন ইউআরএলের কোন প্যারামিটারগুলো রিফ্লেক্ট হচ্ছে এই টুলটা আপনাকে বের করে দেখাই দিবে। তারপরে আপনি সিম্পল একটা পাইপলাইন দিয়ে, যেহেতু আপনার KXSS টুলের কোনো আউটপুট নেওয়ার জন্য কোনো প্যারামিটার কোনো ফ্ল্যাগ দেওয়া নাই ওদের, সো দ্যাটস ওয়াই আপনাকে ডিফল্ট আপনার সিস্টেমের আউটপুট নেওয়ার টুল ইউজ করতে হবে। তো এটার জন্য আপনি এই যে রিডাইরেক্ট সাইনটা ইউজ করতে পারেন, অথবা টি কমান্ডের সাহায্যে আপনি ইউজ করতে পারেন। তো এখানে টি কমান্ডের পর আপনি সিম্পল হচ্ছে একটা ফাইলের নাম দিয়ে দিলে এনাফ, ঠিক আছে। এরপর আপনি ইন্টারপ্রেস করে দিলে আপনার স্ক্যানিংটা স্টার্ট হয়ে যাবে। আমার এটা অলরেডি কমপ্লিট, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আর স্ক্যানিংটা স্টার্ট করতেছি না। আমি যদি আমার ফাইলটাকে, এবার দেখা গেছে যে আমার ফাইলটা যদি আমি এগেইন ওপেন করি, জাস্ট ফাইলটা, তো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। এই আউটপুটের মধ্যে আমি যেটা দেখলাম, এখানে আবার খেয়াল করবেন, এখানে চেক করবেন যে কোন ইউআরএলগুলোতে আপনার রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যান্ড লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো রিফ্লেক্ট হয়। কারণ যদি দেখেন, এটা জাস্ট পার্সোনাল আরেকটা টিপস, যে যদি এই টুলগুলোর সাহায্যে স্ক্যানিং করার পর যদি দেখেন যে কোনো একটা ইউআরএলের মধ্যে আপনার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, আমি যেটা বোঝাচ্ছি এই যে এই সাইনটা, আমি যদি একটু সার্চ করি, সিম্পল টার্মিনালে থাকলে Ctrl+Shift+F চাপলে আপনার একটা ফাইন বাটন পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি ফাইন করতে পারবেন। তো আমি যে একটু সার্চ করে দেখি যে আমার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটটা এখানে রিফ্লেক্ট হয়েছে কিনা। দেখেন আমরা কিন্তু এখানে একটা ইউআরএল পাইছি যেখানে কিন্তু লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যান্ড রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট কিন্তু আপনার রিফ্লেক্ট হচ্ছে। সো এমন কোনো ইউআরএলের বা এমন কোনো প্যারামিটার যদি আপনারা লক্ষ্য করেন যে এই সমস্ত প্যারামিটারে ডেঞ্জারাস ক্যারেক্টারের সাথে সাথে আপনার এই দুইটা ক্যারেক্টারও হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে, দ্যাটস মিন ওইখানে হাই চান্সেস আছে যেখানে কোনো রকম আপনার পরিশ্রম ছাড়া
পরিশ্রম ছাড়াই এক্সারসাইজটা ঘটাইতে পারবেন, খুবই চান্সেস আছে এখানে। আর বাকি যদি এই দুইটা সাইন বাদে যদি থাকে লাইক আদার্স ডেঞ্জারাস ক্যারেক্টারগুলো থাকে, সেই ক্ষেত্রে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। সেই ক্ষেত্রে কী করতে পারেন সেটারও একটা টিপস দিয়ে দেই। যদি দেখেন যে আপনার বাকি ডেঞ্জারাস ক্যারেক্টারগুলো রিফ্লেক্ট হচ্ছে বাট এই দুইটা ক্যারেক্টারগুলো রিফ্লেক্ট হচ্ছে না, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন যে আপনি চ্যাট জিপিটি সহ আদার্স পেন টেস্ট জিপিটি সহ আরও যে সমস্ত চ্যাট জিপিটি আছে বা এআই আছে, অথবা আপনি যদি পাবলিকলি কোথাও পেলোডগুলো পেয়ে যান তাহলে তো হইলই, না হলে নিজে থেকে জেনারেট করবেন। কি জেনারেট করবেন? যে এক্সএসএসের পেলোড বা জাভাস্ক্রিপ্টের পেলোড, এই দুইটা ট্যাগ ছাড়া বানানোর ট্রাই করো। আপনি সিম্পল জিপিটিতে বললেই হবে যে আমাকে তুমি এই রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট অথবা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ছাড়া আমাকে তুমি এক্সএসএসের পেলোড আমাকে ক্রিয়েট করে দাও। চ্যাট জিপিতে হয়তো বা দিতে নাও পারে, আপনি পেনটেস্ট জিপিটি আছে বা আদার্স হ্যাকিং জিপিটি টাইপের যেগুলো আছে ওইগুলোতে আপনি গিয়ে ওদেরকে বললেই হবে যে আমাকে 100টা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যান্ড লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ছাড়া আমাকে জাভাস্ক্রিপ্টের পেলোড বানায় দাও। তো ওদেরকে বললে কিন্তু ওরা বানায় দিবে। অথবা এই পেলোড ছাড়াও আপনি চাইলে এইগুলোকে ইনকোড করে যদি দেখেন যে এই সবগুলাই হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে বাট এই দুইটা সাইন রিফ্লেক্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার এই দুইটাকে ইনকোড করে ট্রাই করে দেখতে পারেন যে হয় কি না। আর যদি কোনোভাবেই না হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন এই দুইটা ভ্যালু বাদে জাভাস্ক্রিপ্টের পেলোড আছে কিনা সেগুলো নিজে থেকে জেনারেট করে একটা ফাইলের মধ্যে নেবেন, অ্যান্ড ওই ফাইলটাকে আপনি যেই টুল ইউজ করেন না কেন, ডেলফক্স ইউজ করলে ডেলফক্সের পেলোড ফাইল হিসাবে ওইটাকে মেনশন করে দিবেন। তাহলে হবে কি যে ডেলফক্সের নর্মাল যে বেসিক ডিফল্ট পেলোড পেজ আছে ওইখানে দেখবেন যে যেই আপনার পেলোডগুলো থাকে সাধারণত ওইগুলো দেখা গেছে যে আপনার এই স্ক্রিপ্ট রাইট অ্যাঙ্গেল ট্যাগ অ্যান্ড লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটের ট্যাগ সহ হচ্ছে কিন্তু থাকে। তো আপনি যখন নিজে থেকে স্পেসিফিকভাবে পেলোড বানিয়ে দিবেন এই ট্যাগগুলো বাদে, তখন ও কিন্তু ওইগুলোর উপরেই কিন্তু স্পেসিফিকভাবে টেস্টিং করবেন। ওই পেলোডগুলোর মধ্যে থেকে যদি কোনো একটাও রিফ্লেক্ট করে বা এক্সিকিউট করে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আর যদি দেখেন যে সরাসরি হচ্ছে আপনার এই দুইটা সাইনই রিফ্লেক্ট করতেছে, তাহলে আপনি বুঝে নিতে পারেন যে 90 to 95% চান্সেস আছে সেখানে এক্সেস ঘটতে পারে। তো এখানে আমি যদি একটু চেক করি কতগুলো ইউআরএলে এই দুইটা সাইন হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে, এই একটা ইউআরএল, এইখানে একটা ইউআরএল আছে, এই একটা ইউআরএল, মোট টোটাল 3টা ইউআরএলের মধ্যে আমার এই দুইটা সাইন হচ্ছে রিফ্লেক্ট করতেছে। তো আই থিঙ্ক 3টা ইউআরএলের মধ্যেই ভালনারেবল থাকতে পারে অথবা নাও থাকতে পারে। না থাকলেও ওইটার অবশ্য পার্টিকুলার কোনো রিজন থাকবে, তো চেক করে দেখি। তো এবার একটা কাজ করব, আমার এখন মেন গোল কি, আমি এখন ভাবে আগের এই 1000 ফাইলটা আমি নর্মালি আগের বার কী করছিলাম, আমি সরাসরি ওই যে 1000 ফাইল বা ভাবে যে প্যারামিটারগুলো পাইছিলাম ওইটা কি ডেলফক্সের মাধ্যমে স্ক্যানিং করছিলাম, তাই না? বাট এবার আমি একটু কি করলাম, মোর স্পেসিফিক যেইগুলোর জাস্ট প্যারামিটারগুলো রিফ্লেক্ট করতেছে ওইগুলো আমি স্ক্যান করব। বাট এখানে একটা ডিফিকাল্ট যে আমি যদি KXSS টুলটা ইউজ করি, এখানে দেখেন একটা আউটপুটের ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা হয়ে যায়। লাইক এখানে আউটপুটটা কিন্তু জাস্ট ইউআরএল আমাদেরকে দেয় না, ইউআরএলের পাশাপাশি দেখা গেছে যে এই এক্সট্রা কিছু বিষয় আছে, তারপর এই যে এক্সট্রা কিছু বিষয় আছে এইগুলো কিন্তু আমাদের কাছে আসছে। সো আমরা সরাসরি এই ফাইলটা নিয়ে যদি আমরা ডেলফক্সকে স্ক্যানিং করতে বলি ও কিন্তু এটাকে বুঝবে না, কারণ এটা কিন্তু ইউআরএল ফরম্যাটে নেই। তা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এই যে এক্সট্রা যে বিষয়গুলো আমাদেরকে জাস্ট এখান থেকে ইউআরএলগুলোকে ফিল্টার করে নিতে হবে। জাস্ট যে ইউআরএলগুলো আছে সেগুলো আমাদের লাগবে, বাকি যে বিষয়গুলো আছে এই যে বিষয়গুলো এই যে ইউআরএল, তারপরে হচ্ছে এই যে প্যারাম সহ এই যে এক্সট্রা ক্যারেক্টার যেগুলো ওরা দেখাইছে এইগুলো হচ্ছে আমাকে সরাই ফেলতে হবে। তো এটা সরানোর জন্য আমরা সাধারণত সেট নামে একটা টুল আছে, এই টুলটা ইউজ করতে পারি, অথবা AWK নামে একটা টুল আছে, এই টুলের সাহায্যে আপনি আরও ইজিলি এই কাজটা করতে পারবেন। তা আমি AWK টুলের সাহায্যে আমি করতেছি, অকো বলে এটাকে অনেকে, বা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কাজ করে। তো এখানে কমান্ড দেখতেও পারতেছেন, আমি পার্সোনালি ট্রাই করছিলাম দেখে এখানে উঠে আসে। সো এই কমান্ড এখানে একটা বিষয় আছে, এখানে বোঝানোর জন্য আমার আরেকবার হচ্ছে এটাকে ওপেন করতে হবে। তো এটাকে আমি একটু Ctrl L দিয়ে সাধারণত একটু ক্লিয়ার করে নিই। তো এখানে দেখেন AWK টুলটা যদি আমরা ইউজ করতে যাই, এখানে কমান্ড যেহেতু উঠে আছে আমি আর করতেছি না। AWK টুলটা যদি আপনি ইউজ করতে চান, এটার ফরম্যাট হচ্ছে প্রথমত হচ্ছে আপনার AWK লিখতে হবে, তারপর সিঙ্গেল কোটেশন, তারপর কার্লি ব্র্যাকেটের পর প্রিন্ট, তারপর হচ্ছে $সাইন দিয়ে এই জায়গাটা হচ্ছে মেইন থিং, ঠিক আছে? তারপরে হচ্ছে আবার কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবেন, তারপর সিঙ্গেল কোটেশন দিয়ে ক্লোজ করে আপনার যে ফাইলের নামটা আছে সেই ফাইলের নামটা দিয়ে দিতে হবে। তো এখানে যে বিষয়টা আছে যে এখানে টু লেখা আছে, এখানে টু লেখার কারণে আমি যদি একবার ইন্টার প্রেস করে দেখবেন যে জাস্ট যে ইউআরএলগুলো আছে সেগুলোই কিন্তু আমাকে এখানে দেখাবে আউটপুট হিসাবে, বাকিগুলো কিন্তু যত ছিল সব কিছু কিন্তু কাট করে দিছে। বাট এটা কিভাবে হইলো, এটাও আপনাদের একটা কোয়েশ্চেন আসতে পারে না? তো এইটারও আমি একটা জিনিসটা দেখাচ্ছি যে কিভাবে হইলো অ্যাকচুয়ালি। তো এখানে যে বিষয়টা আছে
এই যে AWK টুলটা যেভাবে কাজ করে, আপনি এখানে প্রিন্টের পর আপনি যে জায়গাটার নাম বলে দেবেন। এখানে দেখেন আমরা যদি একটু খেয়াল করি, এই একটা দফা, এই একটা পার্ট, স্পেসের পার্টটা জাস্ট দেখবেন যে এই হচ্ছে একটা পার্ট, এই হচ্ছে আরেকটা পার্ট, ঠিক আছে। এই হচ্ছে 2 নাম্বার পার্ট, এই হচ্ছে 3 নাম্বার পার্ট, এরপর আরেকটা স্পেস, তারপর এই হচ্ছে 4 নাম্বার পার্ট, এরপরে হচ্ছে আপনার লাস্ট, ঠিক আছে। এই যে বিষয়টা এখানে এই ওয়ার্ডটা কিন্তু আপনার এই যে লাইনটা, একটা লাইনের মধ্যে কিন্তু আই থিঙ্ক 4টা না 5টা হচ্ছে আপনার স্পেস দেওয়া আছে। সো আমি যদি এখানে জাস্ট চাই এই টুলের সাহায্যে, এই কমান্ডের মাধ্যমে যদি জাস্ট চাই হচ্ছে এই যে জাস্ট ইউআরএলগুলো, সেইগুলো হচ্ছে আমি ফিল্টার করব এই ফাইল থেকে, সেক্ষেত্রে এইটা কিন্তু 2 নাম্বার লাইনে আছে বা 2 নাম্বার স্টেপে আছে। প্রথম স্টেপে কিন্তু ইউআরএল, আমি যদি এখানে 1 না দিয়ে 2 না দিয়ে 1 দিতাম, জাস্ট ইউআরএল মানে প্রথম ধাপে স্পেসের আগে প্রথম যেটা ছিল সেটা কিন্তু আমাকে দেখাই দিছে। আমি যদি এখানে 2 দিই, তার মানে আপনার এই যে এই যে ফরম্যাটটা এখানে 2 নাম্বার, মানে ইউআরএল এর পরে স্পেসের পরে যে 2 নাম্বার যে ঘরটা বা 2 নাম্বার যে আপনি এটাকে লিস্টের মধ্যে যে বক্স থাকে না, এখানে ঘর ঘর হিসাবে দেখতে পারেন। তো প্রথম ঘরে হচ্ছে এইটা, দ্বিতীয় ঘরে হচ্ছে এইটা, তৃতীয় ঘরে হচ্ছে এইটা। তো আমি যদি 2 নাম্বার 2 লিখি, তাহলে এই 2 নাম্বার ঘরে যতগুলো ইউআরএল আছে সবগুলো কিন্তু আমাকে দেখাই দেবে। তো আমরা জানি যে প্রত্যেকটা ইউআরএল এর ফরম্যাটই কিন্তু প্রত্যেকটা লাইনের ফরম্যাটই কিন্তু এক। প্রথমে হচ্ছে ইউআরএল এর পরে স্পেস, দেন হচ্ছে এটা। তার মানে হচ্ছে আমরা যদি জাস্ট ওইখানে 2 লিখি, তাহলে এই 2 নাম্বার ঘরের যত জিনিস আছে সেগুলো আমাকে দেখাবে। এরপরেও আবার স্পেস, তারপরে 3 নাম্বার ঘর চালু হয়ে যাবে। সো আমরা যদি জাস্ট এই টুলের পর জাস্ট 2 লিখি, তাহলে আমরা সরি 3 লেখা হয়ে গেছে, তাহলে আমরা জাস্ট ইউআরএলটা আমরা আউটপুটে হিসাবে আমরা ফিল্টার করে নিতে পারবো। সো এটা তো জাস্ট ফিল্টার করলাম, এখন এইটাকে তো একটা আপনার আউটপুট ফাইলের মধ্যে সেভ করতে হবে, তাই না? তো এটার জন্য হচ্ছে আমি একটা রিফ্লেক্ট নামে হচ্ছে একটা ফাইলের মধ্যে সিলেক্ট করে নিই, reflect.txt। এটা অলরেডি ছিল, তাই এটা 2 লিখে দিই, reflect2.txt। সো এবার যদি আমি আমার reflect2.txt ফাইলটাকে ওপেন করি, দেখেন এইবার আমার কিন্তু আর কোনো গার্বেজ নেই, যত গার্বেজ ছিল সব কিছু কাট হয়ে গেছে। অ্যান্ড মেন থিং হচ্ছে এই যে ইউআরএলগুলো আছে, এই ইউআরএলগুলোর মধ্যে প্রত্যেকটা ইউআরএলের যে প্যারামিটার আছে, একটা না একটা প্যারামিটার রিফ্লেক্ট হচ্ছেই। সো এইবার যদি আমি ডেলফক্সের সাহায্যে স্ক্যান করি, তাহলে আমার মোর স্পেসিফিক রেজাল্ট আমি পাবো। আগেরবার দেখা গেছে যে আমি যদি ফুল সমস্ত দিয়ে দিই, তাহলে দেখা গেছে যে অনেক এক্সট্রা ইউআরএলও এখানে ডেলফক্সকে স্ক্যানিং করতে হয়, যেইগুলা কিনা আপনার অ্যাকচুয়ালি ভালনারেবল না, বা যেইগুলার প্যারামিটারের ভ্যালুই রিফ্লেক্ট হচ্ছে না। তো রিফ্লেক্ট যদি না হয় তাহলে তো এক্সেসেস এখানে ঘটবে না, তাই না? তো রিফ্লেক্টটা তো হতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ফিল্টার করে নিই KXSS টুল বা আদার্স টুলের সাহায্যে, যেই সমস্ত ইউআরএল এর প্যারামিটারগুলো রিফ্লেক্ট হচ্ছে সেইগুলো কি আমরা জাস্ট স্ক্যান করব, সেটা আমাদের জন্য আমাদের রেজাল্টটাকে আর একটু বেটার করে দেওয়ার জন্য এইটাই কাফি, ঠিক আছে। সো আমি হচ্ছে ডেলফক্সের ফাইল মোডটা ইউজ করব, যেহেতু আমি ফাইল স্ক্যানিং করব, অ্যান্ড আমার ফাইলের নামটা দিয়ে দেবে। এখানে ডেলফক্সের হচ্ছে আরও সুন্দর ফ্ল্যাগ আছে, কমান্ড আছে, বাট আমি জাস্ট নর্মাল একটা স্ক্যানিং করতেছি। অ্যান্ড আচ্ছা, এটা একটা কাজ করি, আমার এই টার্মিনালে একদম ফুল রেজাল্ট দেখা যায় না। আমি একটা কাজ করি, আমি আরেকটা টার্মিনাল ওপেন করে সেখানে হচ্ছে আমি রেজাল্টটা দেখাই। হ্যাঁ, তো স্ক্যানিং স্টার্ট হয়ে গেছে। এটার রেজাল্টটা যখন আসবে তখন হচ্ছে আমি এটার আবার ভিডিওটা স্টার্ট করব। সো ততক্ষণ পর্যন্ত আমি একটু পজ করে রাখতেছি। আচ্ছা, তো এইখানে অ্যাকচুয়ালি আমার যে আর কি ফাইল স্ক্যানটা ছিল সেটা আমি একটু পজ করে দিছি, বিকজ এটা অনেক সময় লাগতেছিল, প্রায় আই থিঙ্ক আধা ঘন্টার মতো হয়ে গেছে, এখনও চলতেছে। তার মানে বুঝেন, যদি আপনি 1000টা লাইন বা আপনি সব একদম প্যারামিটার সহ সব কিছু যদি স্ক্যানে ফালায় দেন, তাহলে কিন্তু আরও বেশি সময় লাগবে। জাস্ট এখানে 143টা ইউআরএল, এর মধ্যেও কিন্তু অনেক লং টাইম সময় লাগতেছে। সো এখানে একটা কাজ করতে পারি, এইখানে দেখতে পাচ্ছেন যে একটা রিফ্লেক্ট করতেছে, বাট এইখানে আবার ওদের যে পিওসির সিস্টেম একটু ডিফারেন্ট। যেরকম হচ্ছে আপনার প্রথমত যদি এই পিওসির পর যদি এখানে ভি লেখা আসে, তার মানে ওইটা একদম সাকসেস আর কি ভেরিফাইড যে ওইখানে এক্সএসএস ভালনারেবিলিটি আছে, কোড এক্সিকিউট হচ্ছে। বাট যদি এখানে আর লেখা আসে, তার মানে হচ্ছে আপনার রিফ্লেক্ট হচ্ছে। এই যে এই 5টার মধ্যে আপনার কোন একটা পেলোড দিলে সেই পেলোডটা হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে।
অ্যান্ড এখানে আরও অনেকগুলো দেখাইছে, কারণ এখানে প্রত্যেকটা ইউআরএল আমি এখানে যে এখানে যদিও এখনও পর্যন্ত আই থিঙ্ক 3টা না 4টা, হাইয়েস্টে গেলে মেবি 10টা হবে, 10টা ইউআরএল মেবি স্ক্যানিং হয়েছে বা আরও কম হতে পারে। তো যে কয়টাই হয়েছে এই কয়টা ইউআরএলের মধ্যে প্রত্যেকটা ইউআরএলের মধ্যেই কিন্তু রিফ্লেকশন হচ্ছে, বাট এখনও পর্যন্ত একটা অ্যাকচুয়াল এক্সএসএস পপ আপ কিন্তু ঘটাইতে পারে নাই। হয়তোবা সাকসেসফুলি পুরোটা স্ক্যান হয়ে গেলে কিন্তু হয়তোবা একটা না একটা বা 1-2টা এর মধ্যে অ্যাকচুয়ালি পপ আপ পাওয়া যেত। তো একটা কাজ করি, আমি এটা রভাবে স্ক্যান করতে আরও অনেক সময় লাগবে, আধা ঘন্টায় মাত্র 10টার মতো মেবি স্ক্যান হয়েছে, এখনও প্রায় 130টার মতো বাকি। তো আমি রভাবে সবগুলো স্ক্যান করতেছি না, আপনাদের যদি ভিপিএস অথবা গুগল শেল অথবা গিটহাবের যে কোড স্পেস আছে এইগুলোর মধ্যে আপনারা এই স্ক্যানগুলো করেন, আরও তাড়াতাড়ি আপনারা এই কাজগুলো হয়ে যায়। প্লাস যদি বেটার হয় যদি আপনাদের একটা ভিপিএস থাকে তাহলে। তো আমি একটা কাজ করি, আমি জাস্ট রভাবে না করে আমি যেই ইউআরএলগুলো, আমি যদি একটু কেএক্সএসএস এটা ওপেন করি ফাইলটা, আর তার আগে আমি বলে দিই যে আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পারছি আমার আজকের এই ভিডিওর মোটোটা, যে সরাসরি একদম প্যারামিটার সহ ইউআরএলগুলো কালেক্ট করে ওইগুলাতেই আপনি রভাবে স্ক্যানিং না করে ওইখান থেকে ফিল্টার করেন যে কোন কোন ইউআরএলগুলোর মধ্যে অ্যাকচুয়ালি ডেঞ্জারাস ক্যারেক্টারগুলো রিফ্লেক্ট করতেছে, সেইগুলোকে আলাদা করে তারপর ওইগুলোকে ডেলফক্স বা আদার্স এক্সএসএস ফাজিং টুলের দ্বারা আপনি স্ক্যানিং করেন, তাহলে এটা বেটার রেজাল্ট পাবেন। তো এবার হচ্ছে আমি অ্যাকচুয়াল একটা এক্সএসএস পেয়ে দেখাচ্ছি। তো এটার জন্য হচ্ছে আমি একটু চেক করি যে এখানে আমি কিছু ইউআরএল দেখছিলাম, আমি একটু কন্ট্রোল এফ চেপে যে সার্চ করে এখানে কিছু ইউআরএল ছিল যেখানে কিনা আপনার অল ক্যারেক্টার, এই যে রাইট অ্যাঙ্গেল সাইন অ্যান্ড লেফট অ্যাঙ্গেল সাইন হচ্ছে আপনার রিফ্লেক্ট হচ্ছে। সো আমি যেটা বলছিলাম যে যদি কোনো ইউআরএল বা কোনো একটা প্যারামিটারে যদি দেখেন যে এই লেফট অ্যাঙ্গেল সাইন অ্যান্ড রাইট অ্যাঙ্গেল সাইন হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে, ওইখানে প্রায় 90 to 95% চান্সেস আছে যে ওইখানে হচ্ছে আপনার এক্সেসেস ঘটতে পারে। সো আমি একটা কাজ করি, এইখানে আমি এই ইউআরএলটাকে কপি করে আমি ওই ইউআরএলটার মধ্যে স্ক্যানিং করি, তাহলে বেটার হবে। আচ্ছা এখানে আমি ফ্ল্যাগটা দিতে ভুলে গেছি। হ্যাঁ, তো এই জাস্ট ডেলফক্স, যেহেতু আমি সিঙ্গেল একটা ইউআরএল স্ক্যান করতেছি, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি জাস্ট এখানে ইউআরএলটা লিখে দিলাম, তারপরে হচ্ছে আমার ইউআরএলটা। সো এবার যদি আমি একটা ইন্টারপ্রেস করি, একটু ওয়েট করি দেখি কি হয়। এটা স্ক্যানিং স্টার্ট হয়েছে, এখানে দেখেন রিফ্লেক্ট কিন্তু পাওয়া গেছে, ডেঞ্জারাস ক্যারেক্টারগুলো রিফ্লেক্ট হচ্ছে সেটাও দেখাচ্ছে। প্লাস এখানে আমাকে একটা কি বলে যে পিওসি দিছে, বাট এটা কিন্তু দেখতে পারতেছেন যে এখানে আর লেখা আমি আগেই বলছিলাম যে আর যদি লেখা থাকে দ্যাটস মিন ওইটা হচ্ছে জাস্ট রিফ্লেক্ট হচ্ছে, মানে কোড এক্সিকিউট হচ্ছে না, জাস্ট নর্মালি রিফ্লেক্ট হচ্ছে, ওইখানে যে ভ্যালুটা দেওয়া হচ্ছে সেটা রিফ্লেক্ট হচ্ছে। আমি যদি এটা ওপেন করেও দেখাই দেখবেন যে রিফ্লেক্ট হচ্ছে, আর কোনো কিছু না, কোনো পপ আপ দেখবেন না, বাট জাস্ট রিফ্লেক্ট হচ্ছে। বাট আমি এই নিচেরটা যদি দেখি, এখানে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে ভি, এটার মানে হচ্ছে এইটা হচ্ছে এক্সিকিউট বা এইখানে হচ্ছে অ্যাকচুয়াল এক্সিকিউট হচ্ছে। সো আমি যদি এইটাকে কপি করি অ্যান্ড হচ্ছে এবার যদি আমি এখানে পেস্ট করে চেক করি যে কী অবস্থা এইটার, দেখেন এইটাকে কিন্তু পপ আপ আসতেছে। সো যেটা আমি বলছিলাম, যদি দেখেন কোন একটা ইউআরএলের মধ্যে আপনার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যান্ড রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো হচ্ছে রিফ্লেক্ট করতেছে, দ্যাটস মিন ওইখানে হচ্ছে 90 to 95% চান্সেস আছে যে ওইখানে হচ্ছে আপনি এক্সেসেস ঘটাইতে পারবেন। আর এইখানে কিন্তু দেখাচ্ছে হচ্ছে কোথায় অ্যাকচুয়ালি হয়েছে, ট্রিগার করছে কোথায়, এখানে কুইরি যে প্যারামিটার আছে সেই প্যারামিটারের মধ্যে এই যে পেলোডটা হচ্ছে এখানে এক্সেসেস আর কি এক্সিকিউট হচ্ছে। এখানে যদি আমি র্যান্ডম যে কুইরি প্যারামিটারটা আছে এখানে যদি আমি র্যান্ডম কোনো একটা পেলোড দিতাম তাহলে কিন্তু কাজ আই থিঙ্ক করতো না, আমি এটা চেক করছিলাম তো তাই আমি বলতে পারতেছি। তো সিম্পল আমি এক্সএসএস পেলোড দেওয়াতে এখানে কাজ করে না, বাট আদার্স পেলোডগুলো দেওয়াতে কিন্তু কাজ করছে। যেরকম এখানে যে পেলোডটা এখানে অ্যাড করা দেওয়া হয়েছে আপনার এই যে পেলোডটা, এইটা না, এই যে পেলোডটা কিন্তু কাজ করছে। সো এরকমভাবে আপনার টেস্টিং করতে পারেন ফিল্টার আউট করে। এখানে আরও কিছু ইউআরএল আছে, আরও 2টা ইউআরএল ছিল যেখানে কিনা আপনার এই সাইনগুলো হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে। আমি জাস্ট একটা দেখাই দিলাম, বাকিগুলো হয়তো বা আর কি 90 থেকে 95% চান্সেস আছে হবে, বাট কিছুগুলোতে অনেক সময় আর কি দেখা গেছে যে হয় না,
সেক্ষেত্রে একটু আপনাকে ম্যানুয়ালি টেস্টিং করতে হবে। সো এই ছিল আজকের ভিডিওটা। তো আই থিঙ্ক আমি কিছুটা হলো আপনাদেরকে কিছু শেয়ার করতে পারছি। সো কেমন লাগলো বিষয়টা হচ্ছে কমেন্টে জানায়েন, প্লাস হচ্ছে আরও কি বিষয় নিয়ে হচ্ছে ভিডিও বানাইতে পারি সেটাও হচ্ছে কমেন্টে জানাইতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।